হলো যে ভালো মানুষ, সমাজের যারা ভালো মানুষ আছে এবং আইন শৃঙ্খলা দায়িত্বে আমরা যারা আছি, এদের মধ্যে অতি দ্রুত একটা বন্ধন আমরা তৈরি করতে চাই। যদি আমরা অতি দ্রুত বন্ধনটা তৈরি করতে পারি, তখন খারাপ মানুষেরা, তারা যে সংখ্যালঘু, তারা যে সংখ্যায় খুবই কম, দুর্বল, এটা তারা বুঝতে পারবে এবং তখনই আইন শৃঙ্খলা আমাদের পরিপূর্ণ নিয়ন্ত্রণে আসবে। আমরা মাঠে কাজ শুরু করে দিয়েছি ইনশাল্লাহ। আমি আশা করব আমার পুলিশ যেখানেই কাজ করতে যাবে সেখানে ভালো মানুষরা এগিয়ে আসবে এবং তাদের সহযোগিতা থাকবে, যাতে অপরাধীরা কোনো সুযোগ নিতে না পারে, অপরাধীরা সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে পুলিশের বিপক্ষে দাঁড়ানোর কোনো কৌশল অপকৌশল তারা নিতে না পারে। এই জন্য আমি আমার এই সিঙ্গারবাসী যে যারা আছেন সকলের প্রতি আমি বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা যার যার জায়গা থেকে সতর্ক থাকবেন এবং সহযোগিতা করবেন। আশা করি অতি দ্রুত আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এনে এবং অতি দ্রুত যাতে সারা বাংলাদেশের ভিতরে সিঙ্গার থানাকে একটা মডেল হিসাবে উপস্থাপন করতে পারি এবং এটা অনুসরণ করে সারা বাংলাদেশ যেন একটা নিরাপদ বাংলাদেশে পরিণত হয়। তখন এই সিঙ্গারবাসী প্রাউড ফিল করবে যে না, আমরাই শুরু করেছিলাম, আমরাই পেরেছি। এটা আমি প্রত্যাশা করতেছি এবং আমি চাই যে সিঙ্গারবাসী সেই প্রাউড করুক। তো এটাই আমার মেসেজ আপনাদের মাধ্যমে। আর আপনারা যারা কষ্ট করে এখানে আসছেন অনেক দূর দূরান্ত থেকে, আপনাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমরা যদি সামগ্রিকভাবে এই কাজে এগিয়ে যাই, আমি মনে করি ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। সাংবাদিকদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের আহ্বায়ক দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি মোহাম্মদ মোবারক হোসেন, সদস্য সচিব আজকের পত্রিকা ও গ্লোবাল টেলিভিশন প্রতিনিধি মোহাম্মদ সুজন মোল্লা, আনন্দ টিভির প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ মোল্লা, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি মোহাম্মদ মশিউর রহমান শামীম, আমার সংবাদের প্রতিনিধি মোহাম্মদ হাবিবুর রহমান রাজীব, আনন্দ মেলা পোর্টালের মিজানুর রহমান, দৈনিক ঢাকা প্রতিদিনের মোহাম্মদ জসিম উদ্দিন সরকার। এ সময় বাংলা টিভির রেজাউল করিম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ, দৈনিক সকালের সময়ের মিলন মাহমুদ, এশিয়ান টিভির মোহাম্মদ ইমরান হোসেন, জেটিভির আব্দুল গফুর, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের মোহাম্মদ আতিকুল ইসলাম, মুভি বাংলার মোহাম্মদ সানোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসান, দৈনিক আলোকিত সকালের শাহাদাত হোসেন সাইম উপস্থিত ছিলেন।